আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, সোমবার রাতটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর রাত ছিল। আগুনের লেলিহান শিখা ছিল আকাশের বুক চিরে। একেবারে আগুনে ঘেরা ছিল পশ্চিম এশিয়ার আকাশ। সেই আকাশে যুদ্ধ বিশারদরা বলছেন যুদ্ধের কালো মেঘ অনেক ঘনিয়ে এসেছিল। সেই উত্তপ্ত রাতেই কাতারে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরান। ঘড়িতে তখন স্থানীয় সময় রাত 11:30। কাতারের রাজধানী দোহা থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত আল উদেইদ ঘাঁটি, যেখানে আমেরিকার শত শত সেনা রয়েছে, ফাইটার জেট রয়েছে এবং সামরিক সরঞ্জাম রাখা হয়েছে, সেখানেই হামলা চালিয়েছে তেহরান। কিন্তু কেন এই হামলা? ইরান দাবি করছে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় যে হামলা করেছে তার জবাবেই তারা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হিসাবে এই হামলা চালিয়েছে। মোট 14টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানা গেছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন 13টি এর মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে, একটি ফাঁকা জায়গায় পড়েছে বলে সেটিকে তারা আর তেমন গুরুত্ব দেয়নি। এখানেই শেষ নয়, রাত 4টা নাগাদ নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বসলেন ট্রাম্প নিজেই। যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু না ইরান না ইসরায়েল কেউ ঘোষণা দিল না। প্রথম ঘোষণা এলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। আপনারা জানেন অতি সম্প্রতি তিনি যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি বা যে কোনো ধরনের সংঘাতের বিরতির ঘোষণা দিয়ে নিজেকে লাইমলাইটে নিয়ে আসতে সচেষ্ট হচ্ছেন। অতি সম্প্রতি এটিতে আরো আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি বলেছেন যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যকার সংঘাত বা সংঘর্ষ বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এ কারণে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। অনেকে বলছেন ইরান ইসরায়েলের ক্ষেত্রেও এই নাটকটি সম্পাদন করবার জন্যই ডোনাল্ড ট্রাম্প এমন করছেন। যাই হোক, সেটি অন্য আলোচনা। ট্রাম্প বলছেন ধন্যবাদ ইরান হামলার আগে জানিয়ে দেওয়ার জন্য। ট্রাম্পের এই কথা শুনে গোটা দুনিয়া অবাক হয়ে গেছে। এটা কি করে সম্ভব? ইরান হামলা করবে তার আগেই মার্কিন প্রেসিডেন্টকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, এটি কি করে সম্ভব? অবশ্য ইরান এর কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে আগে জানানো বলে ট্রাম্প কি বোঝাতে চাইছেন, এটি তেহরান বুঝতে পারছে না, ইরান বা ইরানের সেনাবাহিনী এটি বুঝতে পারছে না। তারপরও আবারও নাটকীয় মোড়। ওয়াশিংটন দাবি করছে এই যুদ্ধবিরতির ব্রোকার ছিল কাতার। কাতারকে আমরা জানি ইন্টারন্যাশনাল ব্রোকার হিসাবে। কিছুদিন আগে আমাদের মানবিক করিডোর নিয়েও আমরা বলেছিলাম কাতার ব্রোকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এমন একটি কথা জানা গিয়েছিল এবং আমরা সেটি আপনাদের জানিয়েছিলাম। এখন জানা যাচ্ছে ইসরায়েলকে রাজি করিয়েছে আমেরিকা। আমেরিকা বলেছে নেতানিয়াহু মেনেছে, অর্থাৎ ইসরায়েল মেনেছে, আর ইরানকে বুঝিয়েছে কাতার। কাতার নাকি যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানকে বুঝিয়েছে, তার ফলেই নাকি এই যুদ্ধবিরতির ঘোষণা আমাদের সামনে এসেছে। কিন্তু সত্যিই কি তাই? কারণ ইরান সেই ঘোষণাকে তো সরাসরি প্রত্যাখ্যান করেছে, তারা এটি মানছে না। ইরানের সেনাবাহিনী বলছে কোনো চূড়ান্ত যুদ্ধবিরতি হয়নি, প্রয়োজন হলে আবারও হামলা হবে। পরদিন সকালেই, অর্থাৎ সোমবার রাত পেরিয়ে সকালেই দুই দেশের তরফ থেকে আবারও পাল্টা হামলার অভিযোগ পাওয়া গেছে। ইসরায়েল বলছে এই হামলায়, ইরানের তরফ থেকে যে হামলা হয়েছে সেই হামলায় তাদের 4 জন নিহত হয়েছে, আর ইরান বলছে ইসরায়েলের পাল্টা হামলায় তাদের 9 সেনা শহীদ হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাদ সরাসরি অভিযোগ করেছেন ইরান যুদ্ধবিরতি ভেঙেছে, কিন্তু ইরান তো মানছেই না যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেই দিলেন এবার কাঁপবে তেহরান, অর্থাৎ আবারও হুমকি, আবারও হুঁশিয়ারি। এখন প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি সত্যিই থেমেছে, নাকি ট্রাম্পের ঘোষণায় শুধু কূটনৈতিক নাটকই লেখা হলো? আপনি কি মনে করেন, ইরান ইসরায়েল যুদ্ধ কি এবার সত্যিই থামবে, নাকি সামনে আরো বড় ধ্বংস অপেক্ষা করছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।